আজকে কিন্তু ভাইরাল একটা চুলা বানাবো। চুলাটির নাম হচ্ছে পদ্ম ফুলের চুলা। তো আমি কখনো আগে পরে চুলা বানাইনি, এই প্রথম ট্রাই করলাম। মানুষ ইচ্ছে করলে সবই পারে, যেমন আমি যেটা ইচ্ছে করি সেটা আমি চাইলেই পারি, ভালো হোক বা মন্দ হোক, কিন্তু পারি। যাই হোক, কিছু মাটি নিয়ে নিয়েছি, মাটিগুলোকে আমি গুঁড়া করে নিচ্ছি। মাটিগুলোতে কিছুটা ঘাস রয়েছে, এবার ঘাসগুলো এক এক করে বেছে নিচ্ছি। তো মাটিগুলো আমি বেশ ভালো করে গুঁড়া করে নিচ্ছি। এবার হাত দিয়েও গুঁড়া করে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিব আর ছেনে নিব। মাটিগুলো বেশ ভালো করে ছেনে নিচ্ছি। এবার কোদাল দিয়ে মাটিগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটি কিন্তু ছানা হয়ে গেছে। এবার আমি কিছুটা লেপ দিয়ে নিলাম। এখানে আমি চুলাটা বসাবো। একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের গায়ে পুরোটা গোল গোল করে ঘুরিয়ে বসিয়ে দেব। একটা রাউন্ড শেপ করে নিয়েছি। এবার প্রথম স্টেপ হয়ে গেছে, দ্বিতীয় স্টেপের পালা। আবারও আমি সেমভাবে কাদামাটিটা গ্লাসের গায়ে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এটা কিন্তু দ্বিতীয় স্টেপ। আমি আবারও সেমভাবে এরকমই একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এই পদ্ম ফুলের চুলাটা যখন আমি ভিডিওতে দেখেছি, আমার খুব ইচ্ছে করেছিল। চুলাটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, যে কারণে খুবই শখ করে আমি চুলাটা বানিয়েছি। এটা কিন্তু আমার খুব শখের একটা চুলা, আর প্রথম বানিয়েছি বলে একটু বেশিই শখের চুলা। এই চুলাটা বানাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আমি কিন্তু চুলাটা কাঁচা থাকাকালীনই চুলার মুখ কেটেছি, চুলার ঝিক কেটেছি। আমার আর ধৈর্য কোলায়নি, যে কারণে আমি চুলাটা পুরোপুরি কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার খুব ইচ্ছে করছিল কতক্ষণে আপনাদের সাথে এই চুলাটা আমি শেয়ার করব। তবে সবার সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। তবে আমার চুলাটা কেমন হয়েছে, কার কার কাছে কেমন লেগেছে, সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি খুব কষ্ট করে চুলাটা বানিয়েছি, খুব সময় নিয়ে চুলাটা বানিয়েছি। তো আমার দ্বিতীয় স্টেপটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি একটি পদ্ম পাতা কেটে নিয়েছি। এই পদ্ম ফুলের পাপড়িটা দিয়েই আমি চাকু দিয়ে সুন্দর করে একটা শেপ করে নিয়েছি। এবার আমি সাইডের মাটির অংশটা কেটে ফেলে দিব। কাটা হয়ে গেছে। আমার পদ্ম ফুলের পাপড়িগুলো কিন্তু বেশ হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করলেই আমার চুলাটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো গ্লাসটা আমি তুলে নিচ্ছি। এবার আমি ঝিক কেটে নিচ্ছি। এবার চুলার মুখটাও কেটে নিলাম। আমি কিন্তু কাঁচা অবস্থায় কেটে নিয়েছি। ওই যে বললাম আমার ধৈর্য কোলা ছিল না। এবার কিন্তু ঝিকটাও কেটে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা একদম ছোট্ট করে বানিয়েছি। এই চুলাটাতে আমার ছেলেদের নিয়ে আমি পিকনিক করব। তখনও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। ফাইনালি কিন্তু আমার চুলাটা হয়ে গেছে। চুলাটা বানাতে বানাতে কিন্তু আমার সন্ধে হয়ে গেছে, যে কারণে আলো ছিল না, আলোটা কমে গেছে। তাই আমি পরের দিন সকালে উঠে আবারও একটা ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। যাই হোক, আমার চুলাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।